পররাষ্ট্র মন্ত্রণালয় এটা অ্যাড্রেস করছে, তাদের ওই সংশ্লিষ্ট সরকারের সাথে তারা যোগাযোগ রাখছে এবং স্টুডেন্টরা যারা এখানে আটকা পড়ে গেছে তারা যাতে নিরাপদে ফেরত যেতে পারে সেই ব্যবস্থা আমাদের তাদের সরকারের সাথে যোগাযোগ করছে। আর এটা তো এই ব্যাপারের সাথে সংশ্লিষ্ট না। তারপর আমি বলতে চাই যে আমরা এখানে ছুটে আসি কারণ আমরা ফিল করি যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা ওখানে কষ্টে আছে, ভালো নেই। তো আমরা এখানে আপনাদের সহযোগিতা আপনারা করছেন, আপনারাও ছুটে আসেন, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে বাংলাদেশ সরকার সচেষ্ট আছে যে আমাদের ভাইরা যারা ওখানে মৃত্যুবরণ করছে আনফরচুনেটলি এই যুদ্ধের কারণে, তাদেরকে যেন তাদের পরিবারের কাছে আমরা যত শীঘ্রই ফিরিয়ে দিতে পারি সেই ব্যাপারে কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকার সচেষ্ট আছে এবং পরিবারের পাশে যেটা আমরা আছি, যেটা প্রবাসী কল্যাণ সচিব মহোদয় বললেন আমাদের, সেটা আমরা সচেষ্ট আছি, থাকবো। এবং যারা এখানে আটকা পড়ছে বাংলাদেশি নাগরিক বা অন্য দেশের নাগরিক যুদ্ধের কারণে, তাদের ভিসা সংক্রান্ত জটিলতা, অন্যান্য সমস্যাগুলো সেটা কিন্তু বাংলাদেশ সরকার দেখছে, সম্পূর্ণভাবে দেখছে। এবং তারা যাতে এখানে অবস্থান করছে, যারা আটকা পড়ে গেছে বাংলাদেশি নাগরিকরা যারা ওখানে কর্মরত আছে, তারা যেন আবার ফেরত যেতে পারে, তাদের ভিসা এক্সটেনশন হতে পারে, সেটাও কিন্তু আমরা সম্পূর্ণরূপে আমরা এটা হয় সেটা আমরা দেখছি। তো সুতরাং আমরা সচেষ্ট আছি এবং আমরা শুধু এটাই আজকে দোয়া করতে পারি যে এই ধরনের পরিবার যারা তাদের পরিবার সদস্যদেরকে আর যুদ্ধে না হারায়, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যেন ভালো থাকে। দেখুন, অবশ্যই সেটা তো আপনারা জানেন, বর্তমানে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর উনি সচেষ্ট আছেন এবং বাংলাদেশ সরকারের ম্যানিফেস্টোতেই আছে যে আমরা আরো বেশি কর্মসংস্থান তৈরি করব। সুতরাং যারা কর্ম হারিয়ে আসছেন বাংলাদেশে ফেরত, তাদের পুনর্বাসন যাতে বাংলাদেশের কোনো কর্মসংস্থান হতে পারে সেটা একটা ব্যাপার আমরা দেখছি এবং তারা যাতে ফেরত যেতে পারে সেটাও কিন্তু আমরা সচেষ্ট আছি। কারণ আমরা ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিন্তু আমরা কাজ করে যাচ্ছি যে আমাদের আরো বিদেশে নতুন নতুন কর্মসংস্থান কিভাবে তৈরি করা যায়। তো সুতরাং যখন আমরা কর্মসংস্থান তৈরি করাতে সচেষ্ট আছি, সেখানে আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে যারা কাজ হারিয়ে দেশে ফিরেছে, তাদেরকে আমরা অবশ্যই পাঠাবো এবং তারা যাতে এখানে যারা যেতে না চায় তারা যেন বাংলাদেশে একটা কর্মসংস্থান পেতে পারে সেটাও আমরা সচেষ্ট থাকবো। এটা তো বলাই বাহুল্য।